হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আগে আমি সিসু ওয়ানের রিভিউ নিয়ে এসেছিলাম, প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। তাই আজ চলে এসেছি সিসু টুর রিভিউ নিয়ে। ফার্স্ট পার্টটা যেরকম ছিল যে যুদ্ধের শেষের দিকের ঘটনা ছিল, এই পার্টে দেখাচ্ছি যে যুদ্ধ শেষ হয়ে গেছে। শান্তি চুক্তি হিসাবে ফিনল্যান্ডের বেশ কিছু জমি সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দিতে হয়। তো যারা যারা আগে ওই বাড়িঘর থাকতো তাদেরকে নিজেদের জমি ঘর সব ছেড়ে দিয়ে আর ওই দেশ ছেড়েও চলে যেতে হয়। দুর্ভাগ্যবশত সিসোরও বাড়ি বর্ডারের এখন ওই পারে চলে গেছে, এবার ওকেও নিজের বাড়ি ফিরতে হবে। সিনেমা প্রথমেই দেখিয়ে দেয় যে সিসু নিজের পাসপোর্ট দেখিয়ে বর্ডার ক্রস করে। Suomi, Finland. সে নিজের বাড়িতে যায় যেখানে এখন আর কেউ থাকে না। সে ভেতরে গিয়ে খুব ইমোশনাল ফিল করে যে সেই বাড়িতেই নিজের বউ বাচ্চা নিয়ে থাকতো, এখন তারা কেউ নেই আর সেখানে। এখন ওর কাছে নিজের আর কিচ্ছু নেই, একমাত্র এই ঘরটা বাদ দিয়ে। কিন্তু এখন যেহেতু এটা অন্য একটা দেশ তৈরি হয়ে গেছে, তো তার জন্যে এই বাড়িতে এই জায়গাতে সে থাকতে পারবে না এখন। তাই জন্য সে ডিসাইড করে যে পুরো বাড়ির যা কাঠ যা আছে সব খুলে নিয়ে ও এখান থেকে চলে যাবে। সোভিয়েত ইউনিয়নের আর্মিদের কাছে খোঁজ চলে এসছে যে সিসু এখন এই দেশে ঢুকেছে। যেরকম ফার্স্ট পার্টেও বলা হয়েছিল যে সে একসময় 300 জন আর্মিকে নিজেই একা শেষ করেছে, সবাইকে মেরে হিরো হয়ে গেছে। তো তাকে তো শেষ করতে হবে, তাই জন্যে এমন একজনকে দায়িত্ব দেয় ওকে মারবার, যার সঙ্গে সিসুর পুরনো শত্রুতা আছে। কারণ সেই লোকটাই সিসুর পুরো ফ্যামিলিকে মেরেছিল। और ड्रैगनॉव, तुमने सैकड़ों मासूमों की जान ली है। एक फिनिश कमांडो के परिवार को भी नहीं बख्शा। बदला लेने के बाद वो एक हीरो बन गया। ये हीरो 10 घंटे पहले सोवियत संघ में घुस चुका है। अब तुम्हें ही उसका खात्मा करना पड़ेगा। সিসু নিজের সমস্ত যা ঘর বাড়ি কাঠ ফাট সব নিয়ে একটা ট্রাকের মধ্যে তুলে দেয়, তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক বেশ কিছুটা যাওয়ার পরেই রাস্তায় আবার কিছু আর্মিদের সঙ্গে সামনাসামনি হয়। পেছন দিক থেকে সেই যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সিসুকে মারবার জন্যে সেই লোকটা আসে। সে ওই গাড়ি ভর্তি কাঠগুলোকে দেখে বুঝে যায় যে সিসু নিজের বাড়ি ঘরদরে সব জিনিসপত্র গুটিয়ে এই দেশ ছেড়ে বেরোনোর চেষ্টা করছে। সে হুকুম দেয় যে শিশুকে মেরে দেওয়া হোক আর সমস্ত যা কাঠ আছে সব পুড়িয়ে দেওয়া হোক। অ্যাজ ইউজুয়াল শিশু সে তো এমনি এমনি ছেড়ে দেবে না। আর এইখানেই শুরু হয় আমাদের এই মুভির ফার্স্ট অ্যাকশন সিকোয়েন্স। তো ফার্স্ট অ্যাকশন সিকোয়েন্স থেকেই আমাদের মনের মধ্যে একটা দারুণ উত্তেজনা তৈরি হয় কি এইবার আমরা দারুণ দারুণ কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখব। শিশুকে মারবার জন্যে সবাই গাড়ি বাইক প্লেন সব নিয়ে তাড়া করে। হ্যাঁ, ঠিক শুনেছো, প্লেন নিয়ে পর্যন্ত হামলা করেছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স ভীষণ লার্জার দ্যান লাইফ, দেখলেই মনে হবে ওয়াও কি সিন ছিল। যাই হোক, এত অ্যাকশন মারামারির একটাই কারণ, যেন এই বাড়ি ঘর ধরে সমস্ত যা কাঠ নিয়ে রয়েছে ও যেন ভালো করে বর্ডারটা পার হয়ে যেতে পারে। এদিকে যে ভিলেনের অভিনয় করছে তার অভিনয়ও দুর্ধর্ষ। তারও ভিলেনি দেখলে একদম নিজের মনের মধ্যে থেকেই একটা রাগ উঠে চলে আসে।
সে কোনো রকমভাবেই শিশুকে বর্ডার পার হতে দিতে চায় না। যা করতে হয়, যত লোক লাগে লাগুক। तो तुम्हारे भीतर के तूफान की वजह मैं ही उसे शांत करूंगा। तुम एक गलती हो ऊपर वाले की, तुम्हें वो दिखाऊंगा जिससे मौत भी कांप उठे। এবার প্রশ্ন হচ্ছে, এখন শিশু শুধু নিজে একা নেই, তার সাথে অত ওর বাড়ির কার্ডগুলো আছে, যেটা কিনা ও নিজে সাথে করে নিয়ে যেতে চাইছে, কারণ ওর কাছে মেমোরি বলতে শুধু ওই বাড়ির কিছু জিনিসপত্র ছাড়া আর কিছু নেই। তার মধ্যে যারা সব শত্রুরা আছে তারা ওকে বর্ডার পার হতে দেবে না। Unleash hell. এবার প্রশ্নটা হচ্ছে, এত ঝামেলা এত বিপদ এড়িয়ে শিশু বর্ডার পার করবে কি করে? আর তার থেকে বড় প্রশ্ন, যে শিশুর পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে, শিশু কি তার সঙ্গে বদলা না নিয়ে এমনি চলে যাবে? ফাইনালি কি হলো এটা জানবার জন্যে তোমাদেরকে তো সিনেমাটা দেখতে হবে। সেকেন্ড পার্টটাও ঠিক ফার্স্ট পার্টের মতনই একদম কম্প্যাক্ট অ্যাকশন সিকোয়েন্স আছে। আমরা যারা অ্যাকশন পছন্দ করি তাদের জন্য তো এটা একটা আদর্শ সিনেমা। মুভিটা বেশি বড় না, যার জন্যে তাড়াতাড়ি বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়। তো আমি এরকম অ্যাকশন মুভি প্রচুর দেখি, আরও দেখব, তোমাদের জন্যে আরও রিভিউ আনবো। ততদিনের জন্যে টাটা, এনজয় করো।